আসসালামু আলাইকুম। এখন সকাল 10টা বাজে। চা বানিয়ে নিয়েছি, আমরা নাস্তা করে নিচ্ছি। আজকে তাসফির দাঁত ব্যথা, তাই জাউ ভাত রান্না করছি আর ওদের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। তাসমিন ওঠো, ডিম খাওয়া, আসো। একটা ডিম খেতে হবে। ওরা দুইজন জাউ ভাত খেয়েছে আর এটা আছে দুপুরে খাবে। এখন আমি এগুলোকে ধুয়ে নেব, তারপর রান্না বান্নার কাজ শুরু করব। এখন 2টা বাজে, আমি রান্না বান্না শেষ করেছি। তাসমিমের বাবা অফিসে যাবে, আজকে ডিউটি আছে সন্ধ্যা পর্যন্ত। এখন খেয়ে অফিসে যাবে। এই তো নামাজ পড়ে আসার পর তাসমিমের বাবাকে ভাত দিয়ে দিলাম, সাথে আমিও খেয়ে নিব। আর তাসমিম গোসল করার পরে ভাত খাবে। ওরা টিভি দেখছিল এতক্ষণ। আজকে রান্না করেছি আলু টমেটো দিয়ে মাছ আর কাঁঠালের বিচির ভর্তা, আর কালকের কাঁকরোল তরকারিও আছে। এখন আমরা ভাত খেয়ে নিব। এখন এগুলোকে ধুয়ে নিব, তারপরে নামাজ পড়ব। আজকে আগেই ভাত খেয়ে নিয়েছি, কিছু কাজকর্ম আছে সেগুলো শেষ করে গোসল করে নিব। ছুটির দিনগুলোতে ঘরগুলোকে ভালো করে ঝাড়া মোছা হয়, তাই আজকে এগুলো ঘর খাটের নিচগুলো ঝেড়ে নিব, তারপরে ঘর মুছে না গোসল করব। খাটের নিচে ঝাল দিয়ে সব বার করলাম, নিচে ঘর ঝাড়ু দিলাম, এগুলো সব রেখেছি। ঘরগুলো ঝেড়ে মুছে নিয়েছি। আর তাসমিম আজকে ঘুমায়নি। এই যে তাসমিম বসে বসে আঁকাআঁকি করছে। তাসমিম সকালবেলা পড়তে বসেছিল, এগুলো পড়েছে। তাসমিম এগুলো সব করছে। তারপরে এই যে তাসমিম আঁকাআঁকি করছে, এই যে এগুলো এখন আঁকছে তাসমিম। এটা কি তুমি শহীদ মিনার আঁকছো? আর তাসমিমের বাবা তাসমিমকে শিটগুলা প্রিন্ট করে দিচ্ছে। তাসমিম এগুলাতে লিখবে, এগুলাতে রাত্রেবেলা লিখবে। হ্যাঁ, সব প্রিন্ট করে দিচ্ছে। এগুলাতে তাসমিম রাত্রেবেলা লিখবে। একটা আজকে রাতে লাগবে আর একটা কালকে লাগবে, ঠিক আছে? হ্যাঁ, এবার কালকে রাত্রে, রবিবারে পরীক্ষা না। পাখির খাঁচাটা এখন পরিষ্কার করে দিব। এটা এমন হয়ে গেছে, এখন পরিষ্কার করে ফেলে দিব। পাখিটার বাঁচে না কেন? এটা পানি। এটা কি পানি? লং আর পেয়ারা পাতা আর লবণের পানি। দাঁত ব্যথার জন্য কুলি করবে এখন তাসফির আজকে অনেক দাঁত ব্যথা না। কি করছো আমো? যেগুলো বাঁচতেছি, যে আচার বানাবো, যে ডাটাগুলো ফালাইছি দেখছো? হ্যাঁ, এখানে আছে, আমিও বাঁচতেছি। এখানে সব জিনিস ওকে। প্রকৃতির প্রতি কবির ভালোবাসা কি দ্বারা কেন্দ্র করে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছে, মানে কিসের সাথে কেন্দ্র করে? এখন 8:30 বাজে, আমি চা বানিয়ে নিয়েছি। তাসফির হোম টিউটর এসেছে, ওকেও দিব চা বিস্কিট। তাসমিমের বাবা এখনো আসেনি, আর ওরা সন্ধ্যাবেলা একটু জাউ ভাত খেয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমার কাছে এই কবিতাটা আসলে না, এই কবিতাটা নাকি ওরা পুরাটাই এখানে করতেছ। আমি দেখতেছি। এগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে আচার বানাবো, বড়ের আচার। তাসমিমের বাবা আগামীকাল আমার শ্বশুরের বাসায় যাবে, আর আমার ননদেরা আচার খেতে পছন্দ করে,
তাই ভাবলাম আচারটা বানিয়ে নেই। অনেক দিন আগেই বড়ইগুলো আমাদের বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আজকে এগুলো দিয়ে আচার বানিয়ে নিব। আস্তে আস্তে আচার হচ্ছিল আর আমরাও খাবার খেয়ে নিয়েছি। এখন তাসমিমের বাবা পেয়ারা কাটছে খাওয়ার জন্য। কি খাওয়া দাওয়া আর বিছানাও করা শেষ। এখন এই আচারগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এগুলো এখন বক্সে নিয়ে রাখবো, নিয়ে পাতিলটা ধুয়ে রাখবো, না হয় এটা আবার নষ্ট হয়ে যেতে পারে পাতিলটা। তাসমিম আর তাসমিমের বাবার এই বড়ির আচার অনেক পছন্দ। তাসমিমের বাবা বড়ির আচার অনেক বেশি পছন্দ করে, তাই আমি এই ছোট বক্সের আচারটা আমার ননদদের জন্য নিয়েছি আর এটা ওদের জন্য রেখেছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।